আসসালামু আলাইকুম। ওকে, অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমি ভিডিওটা রেকর্ডিং করছি, কারণ আমি জানি এটা অনেকের জন্য অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা একদম নতুন তাদের জন্য ফটোশপ ভালোভাবে শেখানো হয় নাই বা শিখেন নাই, তারা শিখবেন। আর যারা অলরেডি শিখে ফেলছেন জানেন, ওরা এমন কিছু মনে করার কোনো কারণ নাই যে স্যার আমাদের তো এইভাবে শিখান নাই, আমাদের তো এত ডিপলি শিখান নাই। ঠিক আছে? আপনারা পারেন, সেজন্য এত ডিপলি শেখার দরকার নেই। কিন্তু যারা অনেক কিছু বুঝেন না, যারা মানে একেবারে বেসিক, তাদের জন্য এই ভিডিওটা অনেক দরকার। তো তাই আমি কষ্ট করে, হ্যাঁ, ঈদের আগের দিন সেটা তৈরি করছি। ঠিক আছে? আর ভিডিও সিরিজের নাম হবে ফটোশপ মাস্টার ক্লাস। ঠিক আছে? তো আমি তাদেরকে একদম বেসিক, কারণ এগুলো আপনারা সব পারেন। ঠিক আছে? এবং একটি প্রজেক্টও দেখাবো। সেই জন্য আরেকটি কথা বলতেছি, যারা HTML CSS জানেন, যারা ওয়েব ডেভেলপার, তাদের জন্য মাস্ট 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 লাগবে এটা, কারণ ওদের জন্য এটা দরকার বেশি। যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছেন ফিল্ডে, অথবা, কারণ আপনাদের যে প্রজেক্টটা করতে হবে সেটা হলো PhD to HTML অলরেডি অনেক হাজার হাজার কাজ আছে। হ্যাঁ, কারণ অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন না, কোডিং জানেন না, তারা কি করে ফটোশপে এক্সপার্ট। তারা কি করে ফটোশপ দিয়ে একটা ডিজাইন করে ফেলে ওয়েবসাইট, সেটা পিএইচডি তে সেভ করে। সেই পিএইচডি তে সেভ করা ডিজাইনটাকে আপনারা কি করবেন, এইচটিএমএল এ কনভার্ট করবেন। তো পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করলে আপনাকে এইচটিএমএল জানতে হবে। আর এইচটিএমএল যারা জানে তাদেরকে পিএইচডি বুঝতে হবে, ফটোশপ জানতে হবে। ঠিক আছে? সুতরাং মিস করা যাবে না, এটা দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি শুরু করছি ফটোশপ মাস্টার ক্লাস। প্রথমে আমরা যেভাবে শুরু করব, আমি একদম বিসমিল্লাহ থেকে মুভ টুল, আর্টবোর্ড টুল, তারপরে রেক্টেঙ্গেল টুল, elliptical tool, single row marquee tool, single column marquee tool, crop tool, perspective tool, lasso tool, polygonal tool, হ্যাঁ, তারপরে আপনার ম্যাগনিক্যাল ল্যাসো টুল, তারপরে রুলার, নোট, কাউন্ট টুল, স্লাইস, তারপরে স্লাইস সিলেক্টেড টুল, স্পট হিলিং ব্রাশ টুল, কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল, তারপরে রেড আই, তারপরে প্যাচ টুল, বার টুল, গার্ডিয়ান টুল, পেন বাকেট টুল, হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, স্মোজ টুলস, তারপরে শার্পেন টুল, স্মোজ টুলস, ডস টুলস, বার্ন টুলস, আই টুল, হ্যাঁ, কালার স্যাম্পলার টুল, অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক টুল, 3D ম্যাটেরিয়াল, আই ড্রপার টুল, ব্রাশ টুল, পেন্সিল টুল, তারপরে আছে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন টুল, ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ম্যাজিক টুল, 3D ম্যাটেরিয়ালস, তারপরে ফ্রেম, হরিজন্টাল টাইপ মাস্ক টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, পেন টুল, ফ্রিডম পেন টুল, কার্ভেচার টুল, অ্যাড অ্যাঙ্কর টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট, তারপরে ডাইরেক্ট, রেক্টেঙ্গেল, পলিগোনাল, এলিপস, কাস্টম, লাইন্স, হ্যান্ড অ্যান্ড জুম টুল। এই জিনিসগুলো টুলগুলো আমাদের A to Z, একেবারে কোনো একটা টুল বাদ যাওয়া যাবে না। প্রত্যেকটার অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, টপ অ্যাঙ্গেল, বটম অ্যাঙ্গেল, সব দিক থেকে এদেরকে জানতে হবে নতুন স্টুডেন্টদের জন্য। তারপরে আমরা চলে যাব মাস্টার ক্লাসের অ্যাডভান্স লেভেলে, যেখান থেকে আমরা মেনু বারের যেগুলো টুল আছে সবগুলো, একেবারে সবগুলো, কোনো প্রিন্ট থেকে শুরু করে যত ধরনের ডিটেলস আছে সবগুলো আমরা ব্যবহার শিখব হাতে কলমে। ঠিক আছে? তারপরে ফাইল, তারপরে এডিট মেনুতে যে অপশনগুলো আছে, এগুলো সব প্রত্যেকটার ফাংশন, প্রত্যেকটার ব্যবহার আমরা এগুলি শিখব। ঠিক আছে? এখানে যতগুলো আছে সবগুলো, লেয়ার টুল, তারপরে আছে আপনার এখানে টাইপ টুল, তারপরে সিলেকশন, তারপরে ফিল্টার, তারপরে 3D, তারপরে ভিউ, তারপরে উইন্ডো, হ্যাঁ, হেল্প। এখন আমাদের ফার্স্ট প্রজেক্ট হবে, আওয়ার ফার্স্ট প্রজেক্ট PhD to HTML। এটা কমপ্লিট করার পরে আমরা এই প্রজেক্টটা করব, কারণ এইটা কমপ্লিট না করলে আমরা PhD to HTML করতে পারবো না। ঠিক আছে? ওকে, PhD to HTML করার জন্য আমরা কি করব, এই প্রজেক্টটা সাথে সাথে করব, আবার এই টুলগুলো আমরা ব্যবহার তো জানি মোটামুটি, তাই না? তারপরও আমি প্রথম থেকে একদম বিসমিল্লাহ থেকে শুরু করব। তো
তো আজকে আমি পিএইচডি টু এইচটিএমএল এর জন্য আমরা একটা টেমপ্লেট অলরেডি বানাবো। ঠিক আছে, বানানোর ফার্স্ট লোগোটা কিভাবে বানাতে হয় আমি পিএইচডির কথা বলতেছি। পিএইচডি তে কিভাবে বানাবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে ভিডিওটা শেষ করব, তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে শুরু করব। এই টুলগুলো সম্পূর্ণ ধরেন একদিনে 5টা বা 10টা টুল এক এক ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, বেশি দিন লাগবে না। আমার মনে হয় এই যে ঈদের হলিডে আছে, এই হলিডেতে আমি ভিডিওটা কমপ্লিট করে ফেলবো, টোটালি কমপ্লিট করে ফেলবো। বাকিটা আপনারা তো এই ঈদের ছুটিতে পারবেন না, আমি কাউকে মানে আনন্দ এনজয় থেকে বঞ্চিত করতে চাচ্ছি না। আপনাদের জন্য এটা আমি বানায় রাখবো। আপনারা ঈদের পরে বা যখন কাজে লাগে তখন এটা দেখবেন আর ক্লাসে প্র্যাকটিক্যাল করবেন, এই হলো ব্যাপার। ঠিক আছে, তো আমি এখন একটা প্রজেক্ট বানায় দেখাই, ছোট্ট একটা প্রজেক্ট। ওকে, তাহলে আমরা ফটোশপ ওপেন করলাম। ধরেন আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে একটা হেডার বানাবো যেটা HTML দিয়ে কনভার্ট করব। আমি এখন পিএইচডি বানাচ্ছি, এটাকে পিএইচডি বানানো আজকে যে পার্টটা, সেই পার্টটা আমি দেখাবো আপনার লোগো ডিজাইনের উপর। হ্যাঁ, লোগো ডিজাইন না ঠিক, জাস্ট খালি হেডারটা বানাবো। কিভাবে বানাতে পারি আমরা সিম্পল ভাবে, ফটোশপে কিভাবে ক্লিপিং মাস্ক করে রাউন্ড ফিগার দিয়ে কি করা হয় জিনিসটা দেখাবো। তো আমরা ধরেন এখানে আসলাম, আসার পর একটা এলিপস টুল নেই, সিম্পল ভাবে ধরেন আমরা একটা অল্টার চেপে ধরেন একটা রাউন্ড নিলাম, এরকম হতে পারে, ধরেন এরকম নিলাম। এখানে এই জিনিসটাই দেখাচ্ছি আমি আপনাদের, কত সহজে আমরা ক্লিপিং মাস্ক করে কাজ করতে পারি। এখন আসবো ফাইলে, প্লেস এমবেড, আসলাম এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনি পিক করে নেবেন। হ্যাঁ, ধরেন আমি কোন ইমেজটা নিতে পারি, এখান থেকে ধরেন এইটাই নিলাম। এই যে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পরে এই ইমেজটা এইটা দিয়ে আমি একটা এখানে ক্লিপিং মাস্ক করে লোগো বানাবো। ঠিক আছে, তো এটা আমরা এখানে নিব, সিম্পল ধরেন এখানে আমরা বসাবো, কিন্তু আমি তো এটা দেখতেছি না, এটা কি বরাবর বসছে কি বসে না, আমি কিন্তু এটা দেখতেছি না, তাই না? তো এটা দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, উইন্ডোতে গিয়ে খেয়াল করেন স্টেপগুলো আপনারা টিক্স আর কি এটা বলতে পারেন। এখানে যে অপাসিটি আছে না, আমি যদি এটা 50% করে দেই, দেখেন পিছনের জিনিসটা দেখা যাচ্ছে। এখন আমি এটা বরাবর করে মিডিলে নিতে পারবো। দেখেন আপনি মিডিলে বসান, মনে হয় মিডিলে হয়েছে, বা একটু এদিকে এটাকে আর একটু উপরে নিয়ে এখানে বসাই দেন ঠিক করে। ধরেন আমরা এখানে বসালাম, ঠিক আছে, দুইটা সিলেক্ট করে আপনি এটা দিয়েও করতে পারেন, আমি জাস্ট দেখাইছি, আপনারা এটা করে নেবেন। ওকে ফাইন, এখন ধরেন এই জিনিসটা আমি ক্লিপিং মাস্ক করব। হ্যাঁ, একেবারে সিম্পল, আমি তো দেখলাম যে এই ভিতরের শূন্যটার ভিতরে পড়ছে, তাই না? আমি জানলাম যে জিনিসটা আমার ভিতরে আছে, আমি কি করছি অপাসিটি করে আমি দেখলাম যে এটা ভিতরে আছে। এখন যদি আমি অপাসিটিটা 100% করি, এখন দেখা যাক বা না যাক তাতে আমার কিচ্ছু আসে যায় না। ঠিক আছে, আপনি জাস্ট এখানে যাবেন, লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঠিক আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন এরকম ভাবে আমরা ক্লিপিং মাস্ক করব, এটা কিন্তু পিএইচডি তে সেভ করব। ঠিক আছে, এই জিনিসটা আমরা পিএইচডি তে সেভ করব। এখন পিএইচডি তে সেভ করলে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে ফাইলে, সেভ এজ, সেভ কম্পিউটার, ধরেন আমি ডেস্কটপে আসলাম, আমার ডেস্কটপে চলে আসলাম, এখানে অলরেডি লেখা আছে পিএইচডি। এখানে আমি ধরেন লিখে দিলাম লোগো, আমার পিএইচডি লোগো এটা হবে। ঠিক আছে, এখন আমি যখন এখানে সেভ করব এবং ওকে করব,
আমার এই লোগোটা ডেস্কটপে কোথাও পিএসডি আকারে সেভ হয়ে গেছে, দেখেন এই যে পিএসডি আকারে সেভ হয়ে গেছে না। এখন এই জিনিসটাই পিএসডি এরকম কিছু ফাইল আপনাকে ক্লায়েন্টে দিয়ে দিবে যে এটাকে এইচটিএমএল এ কনভার্ট করো, ঠিক আছে? আপনাকে এটাকে কি করতে হবে, এইচটিএমএল এ কনভার্ট করো। তো পরবর্তী ভিডিওতে এই প্রজেক্টে এই লোগোটাকে এইচটিএমএল এ কনভার্ট করে আমি দেখাবো, ঠিক আছে? তো যারা এইচটিএমএল জানেন না তারাও দেখবেন, কারণ আপনারা গ্রাফিক ডিজাইন করতে গেলে বেসিক এইচটিএমএল লাগবে। আমি সবাইকে বারবার বলছি, বেসিক এইচটিএমএল যদি আপনি না জানেন, ইন্টারনেট জগতে, ওয়েব জগতে, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনি স্ট্রংলি একটা আইটি পারসন হতে পারবেন না। আপনাকে এইচটিএমএল টা জানতে হবে, কারণ এইটা দিয়েই তো পুরো ওয়েব। ওকে, ঠিক আছে? এখন আমরা এই ফাইলটাই আমরা কি করব, ফটোশপে ওপেন করব। ডাবল ক্লিক করলে অটোমেটিকলি এটা ফটোশপে ওপেন হয়ে যায়। এখান থেকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করে আমরা এইচটিএমএল পেজে লোগো বানানো যায় সেটা আমরা দেখাবো। এটা আছে কিসে, পিএইচডি তে। সিম্পল, এটাকে আমরা ট্রিম করে, ঠিক আছে, এটাকে আমরা ট্রিম করে কি করব, পিএনজি তে কনভার্ট করে ফেলবো। তারপরে আমরা নরমাল এইচটিএমএল এ যেভাবে লোগো লাগাই সেভাবে লাগাই দিব, হয়ে গেছে কাজ। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।